ফটোহলিক ফটোজেনিক গ্রুপের পক্ষ থেকে এবছর আমরা দেখতে পাচ্ছি পুজোর আগে এক্সিবিশন হচ্ছে ডানকুনি যে অনুষ্ঠান মহল সেখানে, এবং সেখানে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি নানান যারা মহিলারা রয়েছেন তাদের বিজনেস শাড়ি থেকে শুরু করে ব্যাগ নানান ধরনের জিনিসপত্র নিয়ে তারা যেমন রয়েছেন ব্যবসার, তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি র্যাম্প শো হলো, সেখানে মহিলারা নানান দেশের যে বিষয়গুলো সেটা তুলে ধরলেন র্যাম্প শোর মধ্য দিয়ে। এবং সেখানে সুমনদী রয়েছে। সুমনদী, এবছরের এই আপনাদের এক্সিবিশন মেলবন্ধন কেন? আচ্ছা, এবারে একটু অন্য ধরনের থিম, সেটা হচ্ছে আমরা সবসময় আমাদের যে মেসেজটা থাকে সেটা ইউনিটি থাকে, কিন্তু এবারে হচ্ছে দেশ বিদেশের মেলবন্ধন। মানে আলটিমেটলি আমরা আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন কালচার, তাদের খাদ্যাভ্যাস, পোশাক আশাক সব কিছু ডিফারেন্ট, কালচারটা ডিফারেন্ট। তো সেখানে আমরা একটা সব দেশের সমন্বয়ে, মানে সর্বধর্ম সমন্বয়ে আমরা সবার উপরে যেটা আমরা দেখাতে চেয়েছি আছি মানব ধর্ম। তো অ্যাকচুয়ালি আমরা পুরোটাই মানে আমাদের যে মানব ধর্মের যে আসল মেসেজটা, যে আমরা সবাই এক এবং অদ্বিতীয়, আমরা সবাই সাথে থাকবো, বেঁধে বেঁধে থাকবো, এইটাই আমাদের মেসেজ। তো এইখানে আমাদের যারা পার্টিসিপেন্ট আপনারা দেখলেন, অসাধারণ পারফরমেন্স। ইভেন এই কদিনে ওরা ল্যাঙ্গুয়েজটা অ্যাডপ্ট করে নিয়েছে। তো অনেক খাটাখাটনি করতে হয়, প্রচুর খাটাখাটনি, অনেক কথাবার্তা শুনতে হয়, কিন্তু সবশেষে যখন দিনের শেষে এইরকম একটা সুন্দর একটা দিন উপহার পাওয়া যায়, সাথে এরকম পারফরমেন্স, তখন মনে হয় যে এই পরিশ্রমটা কোথাও না কোথাও গিয়ে সফল হচ্ছে। বই কি কি হলো আজকে আমাদের যেটা হচ্ছে এক্সিবিশন চলছে, অ্যানুয়াল এক্সিবিশন চলছে, সেখানে প্রচুর সেলাররা তাদের নিজস্ব জিনিসপত্র নিয়ে এসেছে, আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। প্লাস আমাদের যেটা হচ্ছে র্যাম্প শো হলো, র্যাম্প শোটা ভীষণ সুন্দর হলো, অন্য রকমের দেশ বিদেশে মেলবন্ধন হলো। তারপরে আমাদের যেটা হচ্ছে এরপর প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, কেক কাটিং সেরিমনি হবে, আর সবাই মিলে যেটা হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরে সবাই মিলে একটু আনন্দ করা হবে, ব্যাস এইটাই। যে আর এটাই বলবো যে সবাই আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর এই মানে এইরকম আমাদের যে গ্রুপটার ইউনিকনেস হচ্ছে আমরা সবাইকে নিয়ে বেঁধে বেঁধে থাকতে ভালোবাসি। এবং আর একটা জিনিস হচ্ছে কালচার, আমরা আমাদের যে কালচারটা আমরা ভুলে যাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কপি করার দিকে এগোচ্ছি, কিন্তু সেখানে আমরা আমাদের কালচারটাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস করছি, কারণ আমাদের কালচার, আমরা কালচারালি আমরা সবাই রিচ। তো সেইটাই আমার বলার ছিল, তো সেটাই বলার চেষ্টা করছি। এটা আমাদের প্রতিবারই, মানে আমরা চেষ্টাই করি যে কিছু নতুনত্ব রাখারই জন্য। প্রথম থেকেই তো আপনারা সঙ্গে আছেন, আপনারা জানেন যে এটা পুরোটাই মেয়েদের একটা অনুষ্ঠান, মেয়েরা দ্বারাই পরিচালিত। মানে নেপথ্যে অনেক পুরুষ থাকে, কিন্তু মেইনলি এটা মেয়েদেরই অনুষ্ঠান। আমরা যত দিন যাচ্ছে পুরো বিজনেস এবং তার সাথে কালচার দুটোকে একসাথে ফ্লারিশ করার চেষ্টা করছি। এছাড়া আমাদের ডোনেশন ওয়ার্ক হবে এরপরে, মানে সেটা একটা নেক্সট আপকামিং প্রোগ্রাম আসছে। আর নতুনত্ব আনার এই কারণেই চেষ্টা করছি, কারণ ডানকুনি যেরকম জায়গা, সেরকম জায়গায় দাঁড়িয়ে মানে এত আধুনিকীকরণ তো সবসময় এক জায়গায় সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে যাতে মেয়েরা আধুনিক জিনিসপত্র একই ছাদের তলায় পেতে পারে। আর কালচার বলতে যদি বলেন, এইসব শখ মানে র্যাম্প শোতে হাঁটা বলুন বা বিভিন্ন রকমের ট্যালেন্ট মানে প্রদর্শন করা বলুন, সেগুলোকে সবাই সুযোগ সব জায়গায় পায় না, অনেক ইচ্ছাই মরে যায়। তো আমরা সেই চেষ্টাগুলো করছি যে আরও কীভাবে নতুন নতুন করে প্ল্যান করা যায়, মানে আমরা সবাই মিলে এই চেষ্টাটা করি যারা অ্যাডমিনরা আছি। আর বাকি বিজনেসের ব্যাপারটাও তাই বলবো, মানে ধরুন অনেকেই আছে একদম সংসারী, যারা কোনো সেইভাবে আর কি মানে অন্য কোনো জায়গায় হয়তো বাড়ি থেকে বেরোনোর সুযোগটাই পাচ্ছে না, কিন্তু সে ঘরে বসে ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সে তখন মানে বিজনেসটা করতে পারছে।
দেখুন এখন কিন্তু বিজনেস করা মহিলা মানে প্রচুর, আগে ছিল যে আমরা হোম মেকার বলছি ঘরের কাজটাই করছেন, সেটাও কম নয় ঘরের কাজ করা। আমার তো মনে হয় যে সব থেকে যদি স্যালারি ওয়াইজ দেখি আমি, বেশি স্যালারি হওয়া উচিত কিন্তু হোম মেকারের। তো সেখানে এখন হোম মেকাররা সেই ঘরের কাজগুলোতে আটকে নেই, প্রত্যেকে এখন বিজনেস করছেন। আর এখানে আমি এসে যা দেখছি মানে প্রত্যেকে এতটা পরিশ্রম করছেন। আমরা এই র্যাম্প শো দেখলাম একটু আগে, আমি জানি না আমার কতটা যোগ্যতা আছে জাজ করার, কারণ প্রত্যেকেই না প্রত্যেকের জায়গায় নিজেদের মতো করে সেরা, যেটা আমার মনে হয়। এবং প্রত্যেকের নিজের একটা আলাদা লড়াই আছে। মানুষ হিসেবে তো সবার জীবনে অনেক টানাপোড়েন থাকে, অনেককে অনেক কিছু করে উঠতে হয়। তো সেখানে সত্যি হ্যাটস অফ টু দেম যে এত ভালো কাজ করছেন। এবং যারা গ্রুপটা ক্রিয়েট করেছেন, আমি বেসিক্যালি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে সুনন্দাদি, তাই অবশ্যই সুনন্দাদির কথা বলবো। সামান্য ফেসবুকে যোগাযোগ, সেখান থেকে মনে করেছেন যে আমাকে এখানে আনা যায় এবং আমি জাজ করতে পারবো। তো সেই অনুযায়ী আমি এসেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। এবং আরেকটা যেটা ভালো ব্যাপার, এই গ্রুপে যে প্রত্যেকে চ্যারিটির সঙ্গে যুক্ত, সবাই চ্যারিটি করছেন। তো সেটা আমার মনে হয় আগামী দিনে অনেকের অনেক ভালো হবে। আর ওই যে একটা কথা যে মেয়েরা মেয়েদের শত্রু হয় আমরা শুনে আসি, একদম সেটা নয়, মেয়েরা মেয়েদের বন্ধুও হয়, এটা একটা সব থেকে ভালো বার্তা। আর মেয়েরা তো মেয়েদের শত্রু হয় না, কারণ একজন মা, মেয়েও তো মেয়ে আর মেয়ের সম্পর্ক, সেখানেও ঠিক সেরকমই এখানেও গ্রুপের অ্যাডমিনরা আমি বলতে পারি মা, এবং আরও অনেকে যারা সদস্যরা আছেন তারা কিন্তু সন্তানের মতো করে গাইডেন্স পাচ্ছেন এবং নিজেদের মতো করে জীবনে অনেক এগিয়ে যাওয়ার একটা মোটিভেশন পাচ্ছেন। তো সবার জন্য আমার অনেক শুভকামনা। অ্যাকচুয়ালি এখানে বলার কিছু নেই, কেননা ওরা প্রত্যেক বছর বা বছরে দুবার করেও এরা মিট করে থাকে। তা এই যে অনুষ্ঠানটা আজকে হলো সেটা এতটা সুন্দর, মানে কি বলবো, এত মেলবন্ধন অনুষ্ঠানটা, আর সমস্ত দেশকে যেহেতু রিপ্রেজেন্ট করেছে, আর ওরা প্রপার ওয়েতে প্রপার পড়াশোনা করে যে করেছে, আমি তো ভীষণ আপ্লুত। মানে আমি এখানে নিজেকে জাজ হিসাবে দেখতে পেয়ে মানে আমিও খুব খুশি হয়েছি। সবার প্রথম তো মানে একটা বড় থ্যাংক ইউ যে আমাদের ডানকুনির বুকে ফটোজেনিক গ্রুপ একটা এত সুন্দর আয়োজন করেছেন, যেখানে সমানভাবে বায়ার সেলারের একটা সুন্দর কম্বিনেশন চলছে, এবং তার সাথে দেশ বিদেশের মেলবন্ধনে যে সবাই এত সুন্দরভাবে নিজেরা আগ্রহ করে এসেছেন এবং সবাই এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে এবং সেটা নিয়ে খাটাখাটনি করেছে, ভাবনা চিন্তা করেছে, তার জন্য প্রত্যেকটা পার্টিসিপেন্টকে অসংখ্য ধন্যবাদ। এবং ফটোজেনিক গ্রুপকে আবারও একবার ধন্যবাদ যে এত সুন্দরভাবে পুরো জিনিসটা অর্গানাইজ করেছে। তো তার নাম হচ্ছে রাখি লাহিড়ী, ওকে আমি একবার ডেকে নিতে চাই। সৌমি পালদি কিছু বলুন। ডালিয়া কিন্তু মানে আমাদের খুব ভালো মানে পোস্ট করেছিল শিল্পা। আমরা খুব আনন্দ পেয়েছি, আর এই র্যাম্প শো করার জন্য, এই এক্সিবিশন করার জন্য যে ধরনের মানে দোকানটা দিয়েছি, সেটা সবাই আজকে যেটা সাফল্য হয়েছে, সবাই যে আসছে, ভালো লাগছে, ভালো হয়েছে বলছে, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের প্রাপ্য। না, এবারে ফটোজেনিক গ্রুপের যে আমাদের এক্সিবিশনটা বড় হয়েছে, আমরা টেবিল দিয়ে ফুলাতে পারছি না, সবাই চাইছে টেবিল, এবং অনেক লাস্ট পর্যন্ত আমরা টেবিল ক্লোজ করে কিন্তু আমরা দিতে পারছি না এমন অবস্থায়। আমাদের নামটা যে আস্তে আস্তে ছড়াচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। আমার তো খুব ভালো লাগছে, আমি প্রথমবার এখানে মডারেটর হয়েছি, দিয়ে এই যে সবাইকার এত উত্তর, এটাতে মনে হচ্ছে যে নতুন একটা কিছু পাওয়া, সবাই নিজে মিশেই হই হলো, এটা তো আমার মনে হয় সবাইকারই ভালো লাগে। আমরা তো হুজুকে, বাঙালি মানেই হুজুকে, তো আমরা সারা বছর মানে আমরা অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে, আর আমাদের কেনাকাটা এই দিন থেকেই শুরু হয়, আমাদের এক্সিবিশনের সাথে সাথে আমাদের কেনাকাটা শুরু হয়। বুঝতেই পারছেন যে শুধুমাত্র বাড়িতে বসে রান্নাবান্না নয়, মহিলারাও পারে, সেটা কিন্তু ফটোজেনিক যে গ্রুপ তারা দেখাচ্ছে। এবং প্রতিবার আমরা দেখি পুজোর আগে, এছাড়াও নানান সময় তারা এক্সিবিশন করে, এবং সেই এক্সিবিশন এবারে হয়ে গেল ডানকুনি যে অনুষ্ঠান মহল, সেখানে পাশাপাশি কিন্তু র্যাম্প শো, এবং সেখানেও নানান দেশের যে সংস্কৃতি সেগুলো তারা র্যাম্প শোর মাধ্যমে তুলে ধরলো। এই বিষয়ে আপনারা কী বলবেন কমেন্ট বক্সে, এরকম আরও খবর তুলে নজর রাখবেন ডিএনএন বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।